ইতিমধ্যে শেষ হয়েছে ডান বাক্সে জমা পড়া টাকা। এখন গণনা প্রায় শেষ, অর্থাৎ সেগুলা শিক্ষি নোট অর্থাৎ যারা কাঁচা নোট বলা গেলো সেগুলো শুধুমাত্র গণনা চলছে, কারণ সবগুলোই আসলে টাকা মেশিনের মাধ্যমে গণনা করা হচ্ছে। বড় যেগুলো নোটগুলো আছে 10 টাকা থেকে শুরু করে সব বড় নোটগুলো মেশিনের মাধ্যমে করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মূলত এখানে দায়িত্ব পালন করতেছেন, তাদের সম্মুখেই মূলত এই গণনার কাজটি পরিচালিত হচ্ছে। সো যে কারণে বলতেছিলাম, সিলেটের 700 বছরের ইতিহাস প্রথমবারের মতো লাইভে আসলে শোষককে সরাসরি লাইভের মাধ্যমে আসলে শাহজালাল ইমাম রহমতুল্লাহের মাজারের জায়গায় যে টাকাগুলো জমা হয়েছে সেগুলো টাকাগুলো গণনা করা হচ্ছে, যেটা আমরা প্রায় সচরাচর দেখে থাকি কিশোরগঞ্জের পাগলা মসজিদে। সেই পাগলা মসজিদের সিলেটে প্রথমবারের মতো এই যাত্রা শুরু হলো। জানি না এর যাত্রা আসলে ভবিষ্যতে অব্যাহত থাকবে কি না, এটাই প্রথম এবং এটাই শেষ। যে কারণে বলতেছিলাম, মান্যবর সিলেটের সাবেক ডিসি সরওয়ার আলম প্রায় 4 দিন আগে সিলেটের এই যে দানের ডেকগুলা, সেই ডেকগুলাতে মূলত সেই ডেকগুলাতে তালা ঝুলিয়ে দিয়েছিলেন এবং সেগুলা সিলগালা করেছিলেন। সেই সিলগালা করার পর থেকেই মূলত আজ 4 দিন হয়ে গেল। সেই 4 দিনে প্রায় কয়েক লক্ষ টাকা জমা হয়েছে। ইতিমধ্যে প্রায় 3 ঘন্টা যাবৎ সেই গণনার কাজ করেছেন শাহজালাল মাজারে যারা ছাত্র ছিলেন, সেই ছাত্ররা মূলত এটা গণনার কাজে দায়িত্ব ছিলেন, তারা গণনা করতেছেন এবং সব শেষ। এখন যে ফলাফল, এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট যে কত টাকা নোট কতগুলো উঠছে সেগুলো আসলে লিখে লিখে জায়গায় রাখছেন এবং একটু পরেই আসলে সেগুলো অ্যানাউন্স করা হবে সে পরিমাণটা কত। আমরা যতটুকু জানি দিসার আলম নিজেই সেখানে উপস্থিত রয়েছেন এবং একটু পরেই হয়তো তিনি এসে ঘোষণা করবেন সে কত টাকা। সর্বশেষ যেটা বলে থাকি যে দিসার আলমের স্যার যে ডেকগুলোতে তালা দিয়েছিলেন, সেই টাকাগুলোতে টাকা তোলার পর পুনরায় আবার সেই ডেস্কগুলোতে আসলে টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ সেই ডেস্কগুলোতে আবার তালা দেওয়া হয়েছে। আর এখনও তালা ঝুলন্ত অবস্থায় আছে। পরবর্তী যেতে যিনি ম্যাজিস্ট্রেট হিসেবে আসবেন তিনি হয়তো সেই দ্বারা অব্যাহত রাখবেন কি না সেটা আসলে পরবর্তী নির্ধারিত করা হবে। একদিকে যেমন দিসার আলমের প্রত্যাহারের আদেশে এসেছে, অন্যদিকে ডিসি সিলেটের আপামর জনসাধারণ আন্দোলনে নেমেছে দিসার আলমকে যাতে করে যে বদলি করা হয়েছে সেটা পুনর্বহাল করা হয় এবং সে বদলিটা প্রত্যাহার করা হয়। আপনারা জানেন দিনভর যে সিলেটের জেলা প্রশাসকের সামনে, গাজার সামনে, কোর্ট পয়েন্টের সামনে সেই আন্দোলন ছিল, সেই আন্দোলনের স্রোত বা তীব্র বেগ সেটা অনেকটাই আসলে সময় সময় ঘনীভূত হচ্ছে। যেখানেই আসলে মূলত আমরা দেখেছি সেখানে আপামর বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষরা আসলে মেতাবত মূলে দিসার আলমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করেছেন এবং সেই দাবিতে অনেকেই শরিক হয়েছে নিজের অবস্থান থেকে, কেউ কেউ সংগঠনের ব্যানারে আসলে করেছেন। সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত আসলে আন্দোলন থেমে থেমে চলতেছে। তবে যেগুলো বলতেছিলাম, জোহরের নামাজের আগে দিসার আলম শাহজালাল ইমাম রহমতুল্লাহের মাজারে এসেছিলেন। তিনি সেখানে নামাজ আদায় করেন। নামাজ আদায়ের পরে মূলত সেই ডান বাক্সের যে তালা, সেই তালাগুলো খোলা হয়। খোলাতে প্রায় 3 বস্তার মতো সম্ভব, প্রায় মোটামুটি প্রায় 3 বস্তার মতো টাকা জমা পড়েছে। সেই টাকা এখন গণনা চলতেছে। প্রায় 3 ঘন্টা সময় লাগলো। স্থানীয় মাদ্রাসায় যারা আছেন তারা মূলত এই টাকা গণনা করতেছেন এবং সেই টাকা গণনার পর আসলে বাকি টাকাগুলো আসলে পুনরায় মেশিনে গণনা করা হচ্ছে, অর্থাৎ 2 দফা গণনা করা হচ্ছে। আমরা যে দৃশ্যটা দেখি কিশোরগঞ্জের পাগলা মসজিদে, সেই পাগলা মসজিদের নিয়ে মূলত এই টাকা গণনা করা হচ্ছে। আসলে যে বিষয়টা বলতেছিলাম, প্রথমবারের মতো সিলেটের ইতিহাসে শাহজালাল মাজারে প্রকাশ্যে লাইভের মাধ্যমে টাকা গণনা করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত রয়েছেন, ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন, অর্থাৎ তাদের মাধ্যমে আসলে টাকা গণনা করা হচ্ছে। আরেকটি মেশিন নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে 2টি মেশিন সংযুক্ত করা হচ্ছে। ব্যাংকের কর্মকর্তারা যেহেতু এখানে আছেন, তো তাদের মাধ্যমেই আসলে টাকাগুলো গণনা করা হচ্ছে এবং সেগুলো আসলে লিখে রাখা হচ্ছে কত টাকা নোট, কত পিস এবং সব কিছু মিলিয়েই মানুষের যে চাপ, উৎসুকতার যে চাপ, সেই চাপও আসলে চোখে পড়ার মতো। অনেকেই বিশেষ করে এসেছে যারা মাদ্রাসায় আছে, ছাত্ররা আছে, তারা তো আছেন, তাদের পাশাপাশি লাইভে দেখে অনেকেই এসেছেন এবং অনেকভাবে এসে সেটা লাইভে সাক্ষী হতে চাচ্ছেন, সরাসরি সাক্ষী হতে চাচ্ছেন। যে কথা বলতেছিলাম,
যেটা বলতেছিলাম এখানে যেমন দেশীয় যে বিভিন্ন মুদ্রা, বিশেষ করে 1000, 500, 200, 100 সব ধরনের নোটের পড়েছে। তাই সাথে আমরা বলে থাকি যে বিদেশি যেগুলো মুদ্রা, সেই মুদ্রা আমরা দেখেছি অনেকে এখানে দিতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কয়েকজনের আসলে চিঠি লিখেছে এরকম রিসার আলমকে আমরা চাই আদেশ প্রত্যাহার করা হোক, এরকম আসলে দাবি দিয়ে আসলে চিঠি দেওয়া হয়েছিল। অর্থাৎ এরকম ব্যতিক্রমী দাবি দেওয়া হয়েছিল। আমরা যদিও দেখে থাকি কিশোরগঞ্জের বিভিন্ন সময় এবং এই বাজারেও আসলে টাকার পাশাপাশি সোনাদানা দেওয়া হয়ে থাকে, সোনার গহনা দেওয়া থাকে। সেইখানে আসলে এই ধরনের সোনার পেয়েছেন কিনা এটা আসলে এখন পর্যন্ত চোখে পড়েনি। চোখে পেলে আমরা একটু পরে জানিয়ে দেবো। সো একটু পরেই আসলে যে আপডেট, সেই আপডেটটা আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ প্রাইম সিটির সাথে থাকার জন্য। আমি শিরিন আহমদ আপনাদের সঙ্গে দিয়েছি।